আজকের দিনটাও শুরু হয়েছিল খুব সাধারণ একটা সকাল দিয়ে। ঘুম ভাঙতেই জানালার বাইরে তাকিয়ে দেখলাম নতুন একটা সকাল অপেক্ষা করছে। মনে মনে ভাবলাম আজকের দিনটা হয়তো কালকের চেয়ে একটু ভালো হবে। তারপর শুরু হলো ব্যস্ততা। ক্লাসে গেলাম, নতুন কিছু শিখলাম, কিছু বুঝলাম, কিছু আবার বুঝতে পারলাম না। তবুও মনে হলো ধীরে ধীরে হলেও আমি এগিয়ে যাচ্ছি, হয়তো খুব দ্রুত নয়, কিন্তু থেমে তো নেই। ক্লাস শেষ হতেই শুরু হলো দিনের আরেক অধ্যায়। টিউশনি, ছোট ছোট কাজ, এদিক ওদিক ছুটে বেড়ানো। কখন যে দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেল টেরই পেলাম না। কখনো কখনো মনে হয় আমরা সবাই শুধু দৌড়েই চলছি, নিজের জন্য 2 মিনিট সময় নেওয়ার জন্য সুযোগ নেই। এর মাঝেই মাগরিবের আজানের সুর কানে ভেসে এলো। কি এক অদ্ভুত শান্তি! মনে হলো সারাদিনের সব ব্যস্ততা যেন কয়েক মুহূর্তেই থেমে গেছে। নামাজ শেষ করে রান্নাঘরে গেলাম, নিজের জন্য 1 কাপ চা বানালাম। চায়ের কাপটা হাতে নিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। হালকা বাতাস বইছিল, আকাশে সন্ধ্যা নেমে এসেছে, চারপাশে এক নীরবতা। চায়ের ধোঁয়া ধীরে ধীরে আকাশের দিকে মিলিয়ে যাচ্ছিল। আর আমি ভাবছিলাম জীবনটা আসলে কত অদ্ভুত। আমরা কত কিছু না পাওয়ার কষ্ট নিয়ে বেঁচে থাকি, অথচ আল্লাহ আমাদের প্রতিদিন কত ছোট ছোট নিয়ামত দিয়ে ঘিরে রাখেন। একটা নতুন সকাল, সুস্থ শরীর, 1 কাপ গরম চা, আর দিনের শেষে একটু শান্তি। হয়তো সুখ সবসময় বড় কোনো অর্জনের মধ্যে লুকিয়ে থাকে না, হয়তো সুখ লুকিয়ে থাকে এমন ছোট ছোট মুহূর্তের মধ্যেই, যেগুলো আমরা ব্যস্ততার কারণে খেয়ালই করি না। যদি আজ তোমার দিনটা খুব কঠিনও হয়ে থাকে, যদি তোমার মনে হয় সব কিছু তোমার বিপরীতে যাচ্ছে, তাহলে শুধু একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। আজকের ক্লান্তি চিরদিন থাকবে না, আজকের কষ্টও একদিন গল্প হয়ে যাবে। তাই নিজের ওপর নয়, আল্লাহর ওপর ভরসা রাখো। একটু থামো, একটু নিজের জন্য সময় রেখো, আর বিশ্বাস করো হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিনটি এখনও আসেনি। ততদিন পর্যন্ত 1 কাপ চা হাতে নিয়ে চিলতে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বেঁচে থাকো, কারণ জীবন এখনও সুন্দর আর আশা এখনও বেঁচে আছে।